আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, ও প্রাণের স্ত্রী, আমি ব্যবসার উদ্দেশ্যে যাই, আসবো কবে আমার জানা নাই। তোমার গর্ভে থেকে যদি একটা কন্যা সন্তান হয়, ও প্রাণের স্ত্রী, যদি কন্যা সন্তান হয় তাহলে তুমি মেরে ফেলবা, নয়তো পশু পাখি দেয়া খাওয়ায় ফেলবা, নয়তো নদীতে ভাসায় দিবা। যদি কন্যা সন্তান হয় কখনো পালতে যায় না। এমন কথা শুনে স্ত্রী কেমন যেন বিষণ্ণিত হয়ে গেল। স্বামীর কথায় হ্যাঁ সাথে হ্যাঁ মিলালেন, দাইয়া কালবি সাহাবি চলে গেলেন ব্যবসার উদ্দেশ্যে। আরে বাবাজি, এমত অবস্থায় একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, এইভাবে যেতে যেতে 4-5টা বছর চলে গেল। তার স্ত্রীর গর্ভে থেকে একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম নিল। তার স্ত্রী কন্যা সন্তানের নাম দিয়ে দিলেন জামিলা। জামিলা শব্দের অর্থ হলো সুন্দরী। সুন্দরী একটা কন্যা হলো তার গর্ভে। আরে বাবাজি, যখন কন্যার বয়স 6 থেকে 5 বছর, এমত অবস্থায় দাহিয়ে কালবি সাহাবী তার বাণিজ্য শেষ করে আসলেন। আসার পরে বাসায় আসলেন, আসার পরে একটা রুমে বসে বিশ্রাম নিলেন। আর একটা 2টা রুম যেহেতু ছিল, আর একটা রুমে দাহিয়ে কালবি সাহাবীকে কোনোভাবে যাইতে দিতে চায় না তার স্ত্রী। আরে বন্ধুরে, এমত অবস্থায় দাহিয়ে কালবি সাহাবী যখন কৌশলে ঢুকলেন, ঢুকে দেখে আমার ঘরে কেমন যেন একটা চাঁদের টুকরা দেখা যায়। কত সুন্দর একটা কন্যা সন্তান কেমন করে যেন ঘুমায়। আরে বন্ধুরে, ইয়ামত অবস্থায় দাহিয়া কালবি সাহাবীর অন্তরে মায়া লেগে গেল। আহারে কত সুন্দর একটা কন্যা সন্তান, কত সুন্দর ভাবে ঘুমায়, কত সুন্দর নুরানি চেহারা, চেহারার মধ্যে কেমন যেন একটা মায়া লেগে গেছে। হঠাৎ করে কন্যাটা ঘুম থেকে উঠা ডাক দিয়ে বার করে বলে, ও তুমি কি আমার বাবা নেই? তুমি কি আমার সেই বাবা যারে আমি আজ 6টা বছর যাবৎ কখনো দেখি নাই? ও বাবা, তুমি কেমন করে এত স্বার্থপর হইলা গো বাবা? 6টা বছর হয়ে গেল বাবা, তোমার আমি দেখি নাই, তোমার আদর পাই নাই। এমত অবস্থায় বাচ্চাকে বাবার কোলে উঠে বলল, দাহিয়া কালবি সাহাবী নবীর সামনে বলে আর কান্দে। নবীকে রাখতে পারে, হুজুর, এমন তো অবস্থায় আমি আমার কন্যাকে কোলে নিলাম, কত সুন্দর আমার বাবা বাবা বইলা ডাকে, দেখলাম গো নবীজি আমার বাবা বাবা ডাকে, কত সুন্দর। আমার স্ত্রীও খুশি।